হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ঘরের বাইরে ব্লগ থেকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে। আজকে করছি পোনা মাছ দিয়ে লাউ পাতা দিয়ে ভাপা। দেখুন, লাউ পাতাটা বেশ টাটকা নিয়ে এসছে, তাই দেখে মনে হলো না শুধু শুধু নষ্ট করব, চচ্চড়ি করে, চচ্চড়ি তো করবই, এতটা একটা জিনিস করা যাবে না। তো চচ্চড়ি করার আগে তার আগে একটু বড় বড় পাতাগুলো নিয়ে একটু পোনা মাছ দিয়ে ভাপা করে ফেলি। তো দেখুন পাতাগুলো, এই লাউ শাকটা আজকে বিশাল দাম নিয়েছে, বিশাল দাম। মানে আমি হাঁ হয়ে গেছি শুনে দামটা, যে জিনিসটা আমি 10 টাকায় পাচ্ছিলাম সেটা এখন বর্ষার জলে চারিদিক আমাদের এখানে ডুবে আছে বলে 50 টাকা করে পেয়েছি। তো তাই ওর বাবা নিয়ে এসছে, তো আমি করে ফেলছি। তো এখানে মাছটাও ধুয়ে নিলাম, আর এখানে আমি সর্ষে 2 রকম এবং পোস্ত নিয়ে নিচ্ছি, আর একটা লঙ্কা, এগুলো বেটে নেব। সর্ষেটা কালো সর্ষে দিয়েছি 2 চামচ, আর সাদা সর্ষে 4 চামচ, পোস্ত দিয়েছি 3 চামচ, আর একটা লঙ্কা। আপনারা আপনাদের মাছ অনুযায়ী এইগুলো সব দেবেন। আমি আমার মাছ অনুযায়ী দিয়েছি। আমার 8টা মাছ ছিল, আমি 8টা মাছের পরিমাণ অনুযায়ী দিয়েছি। তো আমি আগে শুকনো বেটে নিলাম, বেটে এবার জল দিয়ে ভালো করে বেটে পেস্ট বানিয়ে নেব, একটু গাঢ় গাঢ় করে। এখানে পাতাগুলো কেটে ধুয়ে রেখেছি জলটা ঝরানোর জন্য। মাছটা দেখুন ধোয়া হয়ে গেছে। মাছের বাজারও আজকে আগুন ছোঁয়া, 400 টাকা কিলো পোনা মাছের কেজি, 400 টাকা কিলো দিয়ে পোনা মাছ। বাপরে, আমি জীবনে মানে এত বছর হয়ে গেল আমি এখানে এসেছি, এরকম পাইনি। মানে আমাদের এদিকে সব ডুবে গেছে জলের তলায়। তো সেই জন্য প্রত্যেকটা মানে বাজারের দাম এখানে এত এত মানে কিছু বলার নেই। তো যাক, মাছটা ভালো করে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা সব বাটাটা, পুরো বাটাটা দিয়ে আর তেল দিয়ে এটা একটু মাখিয়ে রাখলাম। এবার পাতাটা রেডি করে নিই। পাতাগুলোতে সব তেল মাখিয়ে নিতে হয়, মাখিয়ে নিয়ে তারপর একটা একটা করে দেবো। তো আমি পাতাগুলো বেশ বড়, তো 2টো মাছ আরামসে ধরে যাবে, তাই আমি পেটিগুলো 2টোতে দিলাম, কারণ ছেলে তো পেটি খাবে, মিশে গেলে মুশকিল, বুঝতে পারবো না। তাই আমি পেটেই পাতাগুলো আলাদা করলাম, পাতাটা একটু অন্যরকম কায়দা করে মুড়লাম। তো পাতাটা মুড়ে এটা ভাপে বসিয়ে দেবো। তো আপনারা যারা এটা দেখছেন, আমার একটা কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যে আমার একটা ইউটিউবেও চ্যানেল আছে, যেটার নাম হচ্ছে বাবুর জীবনযাপন। তো ওখানেও আপনারা আসবেন, দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার খুব ভালো লাগবে। তো আপনারা ওখানেও যাবেন, দেখবেন ইউটিউব থেকে। আর এখানে আমরা পাতাটা মুড়ে নিয়েছি, মুড়ে দেখুন কি সুন্দর মোড়া। আমি একটু অন্যরকম স্টাইলে এটা মুড়লাম, পুরোটা একদম পারফেক্টভাবে মুড়িনি। এই আরেকটা রেডি করছি। পাতাতে তেল লাগিয়ে নেবেন সব সময়, তারপর মাছটা দেবেন। আর ভেতর থেকেও আমি মাছের উপর তেল ছড়িয়ে দিয়েছি। আর এই দেখুন কি সুন্দর বাঁধা হয়ে গেছে। আমি সুতো দিয়ে বেঁধেছি, খাওয়ার সময় সবাইকে কেটে কেটে দিয়ে দেবো। তো এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াতে একটুখানি হালকা তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি পাতার মাছগুলো সব একটা একটা করে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে সিমে, গ্যাসের ফ্লেমটা একদম ধিমে আঁচে আমি করব। তো বলবেন না বন্ধুরা, এত সুন্দর এত সুন্দর খেতে হয়েছে। আমি খুব হ্যাপি যে আমার এইসব জিনিসগুলো একটু খেতে ভালোও লাগে। আমি একটু অন্যরকম খেতে ভালোবাসি, একঘেয়ে একই রকম খাবার আমার রোজ রোজ ভালো লাগে না। তাই ওর বাবাকে বললাম যে, আমি বলেছিলাম চচ্চড়ি করব, তার চচ্চড়ি এই পাতাগুলো দেখে আর চচ্চড়ি হলো না, সেই জন্য এইটাই করে ফেললাম। তো দেখুন হয়ে গেছে আমার রেডি, খুব সুন্দরভাবে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওইটাই যেটা আপনাদেরকে বলি, যে টেস্ট আর স্মেল আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না। আমার খুব ইচ্ছে আপনাদের সাথে শেয়ার করার, কিন্তু এটা অসম্ভব ব্যাপার। তো দারুণ হয়েছে, দারুণ একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। আমি দেখুন ওর বাবাকে দিয়েছি, আজকে 3 জনে একসাথেই খেতে বসেছি। তো আমি ওর বাবার পাতে দিয়েছি, ওকে কেটে দিচ্ছি সুতোগুলো, তারপর ও এটা খুলবে। দেখুন আপনারা দেখতে থাকুন। তো আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। দেখুন দেখুন পাতাটা খুলছে, কি সুন্দর লাগছে দেখতে, আর গন্ধটা তো বিশাল অপূর্ব হয়েছে, অপূর্ব। তো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।